হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই গাছটা দেখো, এটা কি কেউ চিনতে পারছো? এই গাছটা ছোট চারা গাছটা, হ্যাঁ অনেকেই হয়তো চিনবে। এটা কাঞ্চন ফুলের গাছ, তবে এটা কিন্তু সাদা কাঞ্চন না, এটা হলো গোলাপি কাঞ্চন। আমাদের পাড়ার মোড়ে একটা গোলাপি কাঞ্চন ফুলের গাছ আছে, যেটাতে প্রচুর পরিমাণে ফুল হয়। এই সময় খুব সুন্দর ফুল হয়। তো সেই ফুলের লোভেই আমি মানে পড়ে গেছিলাম গত বছর। তো সেই ফুল শেষ হয়ে যাওয়ার পর গাছে যখন বীজ আসে, সেই বড় কাঞ্চন ফুলের গাছ থেকে আমি বীজ সংগ্রহ করেছিলাম এবং আমার এই টবের মধ্যে সেই বীজ লাগিয়েছিলাম। দেখো, এটা আমার গন্ধরাজ ফুলের গাছ। এই গন্ধরাজ ফুলের গাছের টবের মধ্যে আমি এই গোলাপি কাঞ্চনের বীজ লাগিয়েছিলাম এবং সেই বীজ থেকে কী সুন্দর চারা গাছ তৈরি হয়েছে। তো এই চারা গাছটা আজকে আমি তোমাদেরকে প্রতিস্থাপন করে দেখাবো, কিভাবে প্রতিস্থাপন করছি। তো দেখো, আমার সুবিধার জন্য আমি গাছটাকে তুলে রেখেছি মাটি থেকে, যাতে আমার সুবিধা হয়, যেহেতু আমি নিজে নিজে ভিডিও করছি। তো এই দেখো কি সুন্দর চারাটি। তো এই চারাটি আমি এখন তোমাকে প্রতিস্থাপন করে তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো, এখানে আমি মাটি, বালি এবং কম্পোস্ট সার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে 4 ভাগ মাটি আছে, 2 ভাগ বালি এবং 1 ভাগ কম্পোস্ট সার। তো আমি এখানে দেখো ভার্মি কম্পোস্ট ইউজ করেছি। এই যে এটা হলো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আমি ইউজ করেছি। তোমাদের কাছে যদি গোবর সারটা অ্যাভেলেবেল হয়, তোমরা গোবর সারও ব্যবহার করতে পারো। তো আমাদের এখানে ভার্মি কম্পোস্টটা খুব সহজেই পাওয়া যায়, সেই জন্য আমি সব গাছেই, প্রত্যেকটা গাছেই ভার্মি কম্পোস্ট ব্যবহার করি। তো আমি এই ভার্মি কম্পোস্ট আগেই মিশিয়ে রেখেছি মাটিতে, সেহেতু তোমাদেরকে আর দেখালাম না। তো আমি রেশিওটা আরেকবার বলে দিচ্ছি। 4 ভাগ মাটি আছে, এখানে 4 ভাগ মাটি আছে, 2 ভাগ বালি এবং 1 ভাগ কম্পোস্ট সার, মানে এই ভার্মি কম্পোস্ট 1 ভাগ। তো যাদের মাটিতে বালি মেশানো আছে তাদের আর বালি মেশানোর দরকার নেই, কিন্তু যাদের মাটিতে বালি মেশানো নেই তারা অবশ্যই বালি মিশিয়ে নেবে। লাল বালি বা সাদা বালি, যে কোনো বালি হলেই চলবে। তো দেখো কিভাবে প্রতিস্থাপন করি। দেখো, একটা টব নিয়ে নিয়েছি। এই টবের মধ্যে হোলে এই যে হোলটা আছে, এই যে ড্রেনেজ হোলটা আছে, তো এই ড্রেনেজ হোলটা একটা খোলামকুচি দিয়ে আমি প্রথমে বন্ধ করে দেব। এরভাবে একটা খোলামকুচি দিয়ে দেব এবং তার পাশ দিয়ে আরও খোলামকুচি কিছু বসিয়ে দেব। দেখো কিভাবে করছি। তো কিছু স্টোন চিপ এখানে দিয়ে দেব। গাছ লাগানোর সময় টবের মধ্যে এই ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো করা যায়, তাহলে গাছও খুব সুন্দর হয়, ভালো হয়। ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে, তাহলে গাছের গোড়ার মধ্যে জল জমে গাছের শেকড় পচে যেতে পারে। সেই জন্য ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে তৈরি করে নেওয়া দরকার। দেখো হয়ে গেছে। এবার আমি এতে মাটি দেব। তো মাটিটাকে ভালো করে চেপে দেব, যাতে বাতাস ভেতরে না প্রয়োগ মানে না থাকতে পারে, ভেতরে যাতে বাতাস না থাকতে পারে সেই জন্য এটাকে চেপে চেপে দিচ্ছি। ঠিক আছে। মাটিটা কিন্তু অবশ্যই চেপে চেপে দেবে, যাতে বাতাস এর মধ্যে না প্রবেশ করে মাটির মধ্যে, তার জন্যই চেপে দেওয়া। দেখো পুরো মাটিটা আমি দিয়ে দেবো, একদম সারা মাটিটাই আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম সুন্দর করে। এবার দেখো গাছটা কীভাবে লাগাই সেটা দেখো। এখানে একটা হোল করে নেব, মাটির মধ্যে গর্ত করে নেব এবং এই চারা গাছটাকে এর মধ্যে বসিয়ে দেব। সুন্দরভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে হালকা করে একটু
চাপ দেব, চাপ দিয়ে গাছটা লাগিয়ে দেব। ব্যাস হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এবং চেষ্টা করবে তোমরা, খেয়াল রাখবে যাতে গাছ লাগানোর সময় টবের মিডলে একদম মাঝ বরাবর যেন মাঝখানে যেন গাছটা তোমরা লাগাবে। ঠিক আছে, দেখো কি সুন্দর হয়ে গেল লাগানো। এবার আমি এটাতে জল দিয়ে দেব। গাছ লাগানোর সময়, যে কোনো গাছ লাগানোর সময় প্রথমে জলটা একটু বেশি করে দেবে, পরে ধীরে ধীরে যখন মাটিটা শুকিয়ে যাবে তখন অল্প করে পরিমাণ মতো জল দিলেই হবে। কিন্তু গাছ যখন আমরা প্রথম প্রতিস্থাপন করব যে কোনো গাছ, তখন কিন্তু ভালোভাবে জল দিয়ে দিতে হবে গাছে। তো দেখো জল দিয়ে দিচ্ছি, একদম টপ ফুল করে জল দেব। সুন্দর করে একদম জলটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তো এই গাছে যখন ফুল আসবে বা কুড়ি আসবে তখন অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো, সেই ভিডিও আমি নিয়ে আসবো নিশ্চয়ই তাড়াতাড়ি। তো পাশে থেকো, সঙ্গে থেকো। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। রাধে রাধে।